আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমাকে বন্ধু হিসেবে মানতে চাও না, ইটস অলরাইট। কিন্তু মোহর, একটা কথা তো মানবে, আমি তোমার ভালো চাই, আমি তোমার ওয়েল উইশার। কেন ঋষি, হঠাৎ রাতারাতি তোমার মনের এই পরিবর্তন কেন? কি হলো, চুপ করে আছো কেন? হঠাৎ আমার উপর এত দয়া দেখাচ্ছ কেন ঋষি? তুমি যতই চেষ্টা করো মোহর, আমি ঠিক করেছি আমি তোমার সাথে আজ ঝগড়া করব না। কেন, আমি অসুস্থ বলে আমার উপর দয়া করতে চাও? না, আসলে আমি বুঝতে পেরেছি তুমি তুমি একটা মেন্টাল ট্রমার মধ্যে আছো, সেই জন্য। আর শুধু ট্রমা না, একটা ভয়, একটা ভয় তোমাকে তাড়া করে বেড়াচ্ছে, তাই জন্য তুমি খুব ডিস্টার্বড। মোহর, কথাটা কি আমার সাথে শেয়ার করা যায় না? তুমি তুমি কিসের এত ভয় পাচ্ছ, আর কেনই বা একা একা এত কষ্ট পাচ্ছ তুমি? কে কে বলেছে তোমাকে আমি ভয় পাচ্ছি আর আমি কষ্ট পাচ্ছি? সেটাই বা তোমাকে কে বলেছে? তোমার চোখ, তোমার চোখ সে কথা বলছে মোহর। মোহর, মানুষের চোখ হলো তার মনের আয়না, সেখানে সব ধরা পড়ে। কথাটা আমার সাথে শেয়ার করলে হয়তো তোমার মনের ভয়, অ্যাংজাইটি সব কেটে যাবে। দেখো ঋষি, এই সব তোমার মন গড়া কল্পনা। কাল রাতে গরমে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিল, বাট নাও আই এম অ্যাবসলিউটলি ফাইন। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কনসার্ন। এখন তুমি আসতে পারো। গুড নাইট। আমাকে তাড়িয়ে দিচ্ছ, কিন্তু আমাকে এড়িয়ে গেলেই কি তোমার সমস্যা মিটে যাবে? দেখো ঋষি, আমার কোনো সমস্যা নেই। তুমি তুমি প্লিজ এখান থেকে যাও। এই মুহূর্তে আমার সব থেকে বড় সমস্যা এখন তুমি। তাই এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ ঋষি। বেশ, যাচ্ছি। আমি শুধু তোমায় হেল্প করতে চেয়েছিলাম মোহর। তুমি হয়তো এখন আমাকে আড়াল করছো, কিন্তু কাল রাতে জ্বরের ঘরে তুমি অনেক কথা বলেছো। প্রিয়াঙ্কা মজুমদার কে মোহর? তার সাথে তোমার কি সম্পর্ক? ঋষি, আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।